নিনিও সওয়াল আমি যৌতুক নিয়ে বিয়ে করবো লোভে পড়ে না, জীবনেও না, করছেন কালেও না। আরে বোকা, তুমি যৌতুক নিবা কেন? হ্যাঁ, মাইয়া পক্ষ তোমার পছন্দ কইরা যেটা দিব এটা তার যৌতুক না, এটারে কয় উপহার। কিন্তু কন মুরান ভাই, আমি একটা মানুষ হলাম আর আমার সাথে মায়া আমার উপহার দুটাই দিবি, তা আমার হয় নাকি? আরে ওটা তো আমি দেউম। হ্যাঁ, এটা তুমি চিন্তা করো না, আমার হাতে জম্পেক মাইয়া আছে, ওই যে প্রিন্সেস দিবা আছে না, প্রিন্সেস দিবা লান। কি করতেন? মনে করো যে নিজেও নাচবো তোমারও নাচাইবো। আত্মাক পেলুলা, আত্মাক পেলুলা, এরম মিয়া আমি কি আমার বাপ নিজেই বিয়ে করবি না? ভয় পেয়ে গেছো? আরে বোকা, আমি যদি বিয়া করি এরম মাইয়াই বিয়া করুম, প্রিন্সেস দিবার লান। আমার পরিবার এরম মিয়া জীবনেও পছন্দ করবি না। আমার পরিবার চাই একটা সুন্দর সুশীল মানে পদ্মাশীল একটা মিয়া, কারণ আমি একটা নিরীহ নিষ্পাপ চাওয়াল, বউটাও ওই রকম চায় তারা। তাই? জি বলার ভাই। তাইলে আর কি করা, তাহলে সব বাদ দাও। আচ্ছা, তোমার ওই গ্রামের উগান্ডা আছে না, উগান্ডার খবর কো, হালায় আমার নাকি খুন করবার চাইতেছে। কি করছেন এসব? কিন্তু হালার ওই উগান্ডা জানে না বোরহানে কি জিনিস। বোরহান কাউরে খুন করতে হলে দুইটা গুলি লাগে না, একটাই যথেষ্ট, বুঝছাস? ভাই বিশ্বাস করেন, ওই উগান্ডার সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি মানে কোনো কথাই কই না ভাই। তাই? ও ভাই, খুব ফাউল চাওয়াল তো, এরকম ফাউল চাওয়ালের সাথে আমার মতো একটা নিরীহ নিষ্পাপ ফুলের মতো চাওয়াল কি করতে যোগাযোগ করতে যাবি? আব্বাস বেগ চেয়ারম্যান হওয়ার পরের থেকে ওর তিরিং বিরিং একটু বেশি বেড়ে গেছে গা, হয় মনে করতেছে এই দিনের শেষ দিন, দিন আর নাই। ভাই আমি এখন যাই। যাইবা? তোমার খালারে কিন্তু বুঝায় কো, জমিটা কিন্তু আমার খুব দরকার। ঠিক আছে ভাই, আমি খালাক বুঝাই কব না, গেলাম। যা ভাই। গুড, ভেরি গুড। আমি তো মনে করছিলাম যে আপনি খাবেন না। আপনি হঠাৎ করে আপনি করে কইতেছেন যে? আগেটাই তো ভালো ছিল। আরে হইছে কি, তখন তো রাগের মাথায় ছিলাম, তুই কইছি তুমি কইছি, কি দিয়ে কি কইছি ঠিক নাই, কিন্তু এখন তার কোনো রাগ নাই। কেন অহন রাগ নাই কেন? রাগ কি সব সময় থাকে? মাঝে মাঝে তো মনের মধ্যে ভালোবাসাও জন্ম নেয়। তো সমস্যা হইলো কি জানো, আমার যে ভালোবাসা, এই ভালোবাসার খবর কিন্তু কেউ জানে না। কেন জানে না কেন? তার মানে হইতেছে গিয়া আপনি আপনার ভালোবাসার খবর কাউরে জানাইতে পারেন না। এইটা অবশ্য ঠিক কথা কইছেন। আমি না আমার ভালোবাসাটা বুঝাইতে পারি না, মানে হয়েছে কি, মানে ভালোবাসা যে কিভাবে বুঝাইতে হয় সেইটাই আমি ঠিক মতো জানি না। কেডা কইছে আপনি জানেন না? এই যে আমার সামনে আপনি নরম করে কথা কইতেছেন, সোহাগ করে খাওয়াইতেছেন, যত্ন আত্তি করতেছেন, এটাই তো ভালোবাসা। তাই আপনার মনটা আসলে অনেক ভালো, আর আপনার মনের মধ্যে যদি ভালোবাসা না থাকতো তাহলে তো আর আপনি আমার জন্য খাওয়া আনতেন না, না খাওয়াই রাখতেন। তা সবই যখন বুঝতে পারতেছো, তাইলে আমার একটু ভালোবাসা দাও না। হয়েছে কি, ভালোবাসা পাওয়ার জন্য মনটা না খা খা করতেছে। এটা তো আর এত তাড়াতাড়ি হয় না, ভালোবাসতে হলে তো দুইজন দুইজনরে চেনা লাগে, বোঝা লাগে, একটু সময়ের প্রয়োজন। কিন্তু আমার তো সময় দিতে ইচ্ছা করতেছে না, মনে হইতেছে যে এখনই। এত অস্থির হলে তো চলবো না, আগে দুইটা মন এক হোক,
তারপর আচ্ছা ঠিক আছে।